রবিবারের দুপুর, তাই বাজার থেকে নিয়ে এসেছিলাম খাসির মাংস। এখন আমি রান্না করব। এখানে নিয়েছি গোটা রসুন, পেঁয়াজ ভাজার জন্য, আলু। মাংসর মশলার জন্য এখানে কিছু রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ এটা দিয়ে মশলা করে নেব। মশলার জন্য এখানে আমি পরিমাণ মতো জিরা, গোটা জিরা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, পাকা ও কাঁচা কিছু লঙ্কা, সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। মাংসটা আমি লবণ হলুদ জলে সেদ্ধ করে নিলাম। একটা এক্সট্রা গন্ধ থাকে, তার জন্য গন্ধটা আর থাকবে না। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল, লং, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, লঙ্কা, নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এক সাইডে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। হলুদ, লবণ, পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, জিরা। এখানে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন, সিদ্ধ করে রাখা মাংস, ভেজে রাখা আলু, দিচ্ছি টক দই। যেহেতু আমি মশলাটা সিদ্ধ করে নিয়েছি, তার জন্য আমি টক দইটা এখন ব্যবহার করব। মাংস তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে কষানো মাংসের ওই জলটা দিয়ে দিলাম। এখন ঢেকে দেবো। আধা ঘন্টা পর খুলে দেবো ঢাকনা। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংস হয়ে গেছে। গরম মশলা দিচ্ছি। মাংসটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।